আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সকাল সকাল রান্না বান্না করা হইব। তো চার জন্য জমিতে আসলাম কিছু ঢেঁড়সের জন্য। তো কালকে তো বৃষ্টি হয়েছিল, যার কারণে ঢেঁড়স গাছ মানে বড় বড় এই যে ফালিয়ে দিছে, নষ্ট করে দিয়ে গেছে। যদি শুয়ে পড়ছে না, ওরি থেকে ঢেঁড়সটা তুলে নিয়ে পড়ো। গাছ তো দাঁড়াইব না, যেটা শুয়ে লাইছে ওটা শুইছেই। ওই মা বড় বড় ঢেঁড়স না, ওটা সেরা লাও। তুই ফালা নিয়ে গেল তুললে। তো ঠিক তার মধ্যে কালকে আপনার যে কি করে ধান আনতেছিলাম, বৃষ্টি নামে সব নষ্ট করে দিছে। কালকে আনা শেষ হয়ে যেত আমার, বৃষ্টি আমার কাজটা পিছিয়ে দিল। আজকে আনতে হবে আমার। আজকে 11টা 12টার দিক থেকে আনা শুরু করবো। 1 ঘন্টা মোটামুটি আর কি কাজ করলে শেষ হয়ে যাবো। তা তোমার কইলে আমি যে নিয়ে গেছি। ঢেঁড়স তো কেটে দিয়ে আনছি, হনিল কেটে নিতেছি। কুরকে সার না আজকে কয়দিনে বড় হয়েছে? বৃষ্টি পরে আর তাড়াতাড়ি করে বড় হয়ে যায়। হ্যাঁ, ব্যক্তি সিরা লাও লাগবো আজকে না, সার দেব না, নষ্ট জায়গার ভিতরে এমনি জিনিস না। ওদিকে আর বড় দিয়ে নাকি কেটে নেবে মাই যে একটা, এই যে এটা খাওয়া যাবো তাহলে যে ওটা পারো, ওটা পারো। এই তোমার সামনে একবারে ওই যে, তাহলে বাদ দাও, আর নাই তাহলে বড় হবে দাও।
ধান তো কাটা হয়ে গেছে, গান হয়ে বোঝা বেঁধে নিতেছি। দাম আব্বা কনে তো ধান কাটা হয়েছে, নিল দুমসে বেশি যে ছিটিয়ে নিতেছি। দিয়ে সিদ্ধ করে নিছি, আন্দাও দিলে গোটা দিয়ে নিমু। কাটা দিয়ে গোটা দিয়ে নিতেছি। কাটা দিয়ে শেষ পানি দিয়ে দিলে তো তেল বাগার দিব, পেঁয়াজ কিছু রসুন কিছু দিয়ে দিছি, তেল দিয়ে দিই। বাগার চেষ্টা করতে ডাউল দিয়ে দেবো এখন। ডাউল তো হয়ে গেছে গা, নামিয়ে নিছি ডাউল। না করবো পেঁয়াজ কষে সব কিছু দিয়ে দিই। বাগারটা এসে করছে হলো মরিচ দিয়ে দিব, মরিচ কষে নিব।
আনছে, এখন আমি এলো সিলে নেবো, ছানা বানাবো, তা আমি সিলে নিই। মেশিন দিয়ে আমার কাছে একটা তাড়াতাড়ি নাকি ঘুরিয়েছি, মেশিন দিয়ে টান দিব একদম দিয়ে দিব। আমি মেশিন দিয়ে ছাম খেয়ে বেঁচেছিলাম, তাহলে পোলাই না করে যদি এক পাতলা পাতলা করে না হালে হাত দিয়ে ডলা দিবে ভরতাই যাবে। মরিচ তো কষানো শেষ, মাংস দিয়ে দিলে আম তো ছিলানো হয়েছে, এখন লামি করে নিতেছি, কেটে নিতেছি। প্রতিদিন তো কুচি করে খেয়েছে, কুচি এইভাবে ফালটা করে খামো, ফালটা করে রাসন দিয়ে মরিচ দিয়ে একবারে মেখে খামো। রোদ উঠছে, বাটি ডাং ছোট হয়ে গেছে, বড় বাটি নাকছে। মাংস তো কষানো শেষ, এখন এলো পানি দিয়ে দিব। দিলে নিছেন কাসন দিবেন নিছে, ডালো আটু ডালো দাও, আটু দাও। হ্যাঁ আমি নিজে সব টেন দিয়ে নিব। দাও মাখা, হ্যাঁ খুব স্বাদ লাগবে আজকে। রোদ উঠতে শুকা শুকা না, শুকা শুকা থাকলে ভালো লাগবে। তো সন্ধ্যাবেলা সমস্ত কাজকর্ম শেষ করে, কাজকর্ম তো আগেই শেষ। তো আজকে তো দেখতেই পারলেন জমি থেকে মানে ধান কাটা শুরু করছি। আজকে দিয়ে প্রায় সব মিলে 3 দিন হইব। তো কালকে আবার বৃষ্টি নামছিল, মানে কালকে আমার ধান আনা মানে মোটা শেষ হয়ে যাবো গা পুরে। তো কালকে বৃষ্টিটা বাধা দিছে। কিন্তু আলহামদুলিল্লাহ অবশ্যই মানে পোলাওয়ার ধানের যে জমিটা ছিল ওটা সম্পূর্ণ কাজ শেষ, এখন শুধু শুকানো। তারপর হচ্ছে গিয়া মানে ঘরে উঠে লাইবো, গোলামে ধানের গোলা আছে তো ওটা উঠে লাইবো। তো আজকে আইনা সব আর কি আমি আনছি, আমি আর মা কিছু আনছিল, পরে মায়ের বলছে যে তুমি আইনো না, আমি আনি সব। তো মা 2-1টা বোঝা নামিয়ে পরে আনে নাই, পরে আমি একজন লোক রাখছিল, দুজনে মিলে আনছি। পরে ধান আজকে মানে সব মানে বাইরে আইছি, ডাম আছে আমাদের, তো ডামের বাইরে সব আলাদা করে নিছি। তখন ধান শুকাম ভালো করে, তারপর ভালো করে মানে যাইরে ফ্যান আসছে, তো ফ্যান দেওয়ার মানে ঝাড় টাড় দিয়ে তারপরে গোলাম উঠে এলামও। আর ধানের দিন আসতেছে, এখন শেষ না, এখন তো মানে শুরু হইলো, আবার কিছুদিন পর থেকে ধানের কাজ শুরু হবো। তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় চলে যাবো। তো আজকে ভিডিওটা পর্যন্তই। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।